অনেক মানুষ আছে মুখে মধু অন্তরে বিষ। মুখে মুখে আপনার জন্য সে জীবন দিয়ে দেবে, কিন্তু কার্যক্ষেত্রে সে আপনাকে ঘৃণা করে। সে আপনাকে কখনো ভালোবাসে না। সে আপনার সুযোগ পেলে বড় ধরনের একটা ক্ষতি করবে। সবসময় জেনে নেবেন কোন মানুষটা মুখ আর কোন মানুষটা মুখোশ, এটা চেনার একটা সহজ পদ্ধতি আছে। এটা চিনতে চাইলে একটা সহজ পদ্ধতি আপনারা প্রয়োগ করেন। সহজ পদ্ধতিটা হলো, আপনি আপনার ঘনিষ্ঠ আপনজনদের নিয়ে বেড়াতে যান। ধরেন 3 জন 4 জন 5 জন একসাথে আপনারা বেড়াতে যান। বেড়াতে যাওয়ার পরে আপনি ওইখান থেকে গায়েব হয়ে যাবেন, ওইখান থেকে আপনি দূরে সরে যাবেন। ওইখান থেকে দূরে সরে যাওয়ার পরে যদি বাকি 3 জন বা 4 জন এই একজন আপনার নামে বদনাম শুরু করে আর বাকি 3 জন তন্ময় হয়ে আপনার সেই বদনামগুলি শোনে, হঠাৎ করে আপনি ওই জায়গায় উপস্থিতি হয়ে যাবেন। বাকি 3 জন যখন তন্ময় হয়ে আপনার বদনামগুলি শুনতেছে, তখন আপনি দেখবেন 3 জনের মুখে একটা ভয় আতঙ্ক কাজ করবে, কারণ তারা আপনার বদনাম শুনতেছে আর হঠাৎ করেই আপনি ওই জায়গায় উপস্থিত হয়ে গেছেন। আর যে আপনার বদনাম বলতেছে সে কি করবে জানেন? সে তো করবে চরম অভিনয়। এত বড় অভিনেতা, মানে নাটক ফিল্মও পাবেন না সেই অভিনয়। সেই অভিনেতা কি করবে জানেন? শুধু মুখ লড়াবে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। মানে মনে হবে সে কথা বলতেছে, কিন্তু আপনি ঠসা হয়ে গেছেন, আপনি কানে কিছু শুনতেছেন না। এবার মনে করেন কতটুকু জঘন্য মানুষ, কতটুকু চতুর মানুষ না হলে এই কাজটা করে। শুধু মুখ লড়ায়, কিন্তু মুখ দিয়ে তার কোনো কথা বেরোয় না। মানে এমন ভাব করবে আপনি ঠসা হয়ে গেছেন, সে ঠিকই কথা বলতেছে, আপনি কথা শুনতেছেন না। আর বাকি 3 জন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তারা তো শুধু শুনতেছে তন্ময় হয়ে, তারা খুশি হচ্ছে, মনে মনে সে একটা পৈশাসিক আনন্দ পাচ্ছে আপনার বদনামগুলি শুনে। আর যে বদনাম বলতেছে সে তো আপনার চরম শত্রু। সে আপনার সাথে মুখে মুখে আপনাকে ভালোবাসা দেখায় আপনার জন্য জীবনটা দিয়ে দিতেছে, জীবনটা উৎসর্গ করে ফেলতেছে। মানে সামনে দেখা হলে সে এমন ভাব করবে আপনাকে ছাড়া সে বাঁচতে পারতেছে না, সে আপনাকে ছাড়া বাঁচবে না, সে আপনাকে ছাড়া মরেই যাবে, এমন ভাব তার। কিন্তু দেখছেন আড়ালে সে আপনার নামে কত পরিমাণ বদনাম বলে, সে আপনাকে কত টাকা ঘৃণা করে। এই ঘৃণাটা সে প্রয়োগ করার জন্য সারাক্ষণ তৎপর থাকে। কখন আপনার একটা সমস্যা পড়বেন আর সেই সমস্যাটা আরেকটু হাওয়া দিবে, আরেকটু তেল লবণ মরিচ লাগাবে, আপনি যাতে আরও বেশি বিপদে পড়তে পারেন। এই হলো মুখোশধারী মানুষের অবস্থা। তাই ভাই, সবসময় চেনার চেষ্টা করেন কোনটা মুখ আর কোনটা মুখোশ। মুখোশ মানুষ আপনাকে শুধু কষ্টই দিবে, আপনার লাইফটা একদম মানে জাহান্নামে নিয়ে পৌঁছানোর চেষ্টা করবে, কারণ তারা সবসময় এই চেষ্টাটাই করে আপনি কখন কষ্টে থাকবেন, কখন কষ্টে দেখলে তারা আনন্দ অনুভব করবে। আপনার কষ্টটা তারা দেখলে প্রচুর আনন্দ অনুভব করে। তারা চেষ্টাই করে আপনি কখন কষ্টে থাকবেন, আর সুখ দেখলে তারা মনে মনে একটা হিংসা বোধ করে। তারা কখনো আপনার সুখটাকে চায় না, কিন্তু মুখে মুখে তারা এমন ভাব করবে আপনার জন্য। তারা তো একদম মানে ফিদা, আপনাকে ভালোবাসার জন্যই তারা ফিদা, এমন ভাব তাদের। তাই ভাই, কোনটা মুখ আর কোনটা মুখোশ চিনতে পারলে আপনার জীবন সুখে ভরে যাবে। আপনি শান্তিতে থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। সবসময় সেই মুখ আর মুখোশটাকে চেনার চেষ্টা করেন, কারণ পৃথিবীতে মানুষের অভাব নাই মুখে মধু অন্তরে বিষের। অন্তরে এত পরিমাণ বিষ তার ভিতরে জমা আছে, আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু ছোট একটা পরীক্ষা করে দেখেন, এই পরীক্ষার ফলে আপনি চিনতে পারবেন কোনটা মুখ আর কোনটা মুখোশ। আশা রাখি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আসলে আমি নতুন, ঠিকমতো গুছায় হয়তো কথা বলতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের যাতে ভালো লাগে। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মি। ওকে, আল্লাহ হাফেজ, বাই। ভালো থাকবেন, সবার জন্য এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।